আমি কেবলমাত্র ছবি আঁকা শেখাই না, ছবি আঁকার সাইকোলজিটা শেখাই। ছবি আঁকা মানে কেবলমাত্র ক্যানভাসে রং তুলি নিয়ে খেলা করা নয়। ছবি আঁকা মানুষের সাইকোলজিকে বোঝা পড়ার একটা মাধ্যম। আপনি যদি ছবি আঁকার সাইকোলজিটা বুঝতে পারেন, ডার্ক রিয়েলিটিটা বুঝতে পারেন, তাহলে খুব সহজেই আপনার ছবি দিয়ে আপনি মানুষকে প্রভাবিত করতে পারবেন। আপনার ছবি দেখে মানুষ তার ডিসিশন বদলাতে পারে। এমনই কিছু ছবি আঁকার সাইকোলজিক্যাল বিষয় নিয়ে আজ আমি আপনাদের সামনে কথা বলবো, যা আপনার ছবি আঁকা সম্পূর্ণরূপে বদলে দেবে। আপনি এতদিন ধরে বহু শিক্ষকের কাছে অঙ্কন শিক্ষা করতে পারেন, আঁকা শিখতে পারেন, কিন্তু এই সাইকোলজি আপনাকে কেউ শেখাবে না। কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত। ছবি আঁকা নিয়ে বহু গবেষণা করছি এবং সাইকোলজির সাথে ছবি আঁকাকে মিলিয়ে মিশিয়ে একটা নিজস্ব থেরাপি তৈরি করেছি। সেই জন্য ছবি আঁকার সাথে যারা যুক্ত বা ছবি আঁকা যারা শিখতে চাইছেন, তাদেরকে অবশ্যই বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কারণ কি, এর পর থেকে, এই ভিডিওটা দেখার পর থেকে আপনি যখন ছবি আঁকতে বসবেন, আপনার মধ্যে এমন একটা সাইকোলজিক্যাল চেঞ্জেস আসবে যা আপনার ছবি আঁকাকে সম্পূর্ণরূপে বদলে দেবে এবং আপনার ছবি এতটাই পাওয়ারফুল হয়ে যাবে যে আপনি ছবি এঁকে মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে শিখে যাবেন। কারণ এইগুলি সবই সাইকোলজিক্যাল ব্যাপার। তাই সাইকোলজি ভালো না জানলে ভালো শিল্পী হওয়া যায় না। সমগ্র ইউটিউবে যত আর্টের চ্যানেল আছে সবকিছু সার্চ করে দেখে নিন, এই ভিডিওটা আপনি পাবেন না। যদি আপনি এই ভিডিওটা এখন দেখেন বা এই ভিডিওটা স্ক্রল করতে গিয়ে আপনার সামনে আসে, তাহলে মাথায় রাখবেন যে এই টোটাল ইউনিভার্স এই ভিডিওটা আপনার জন্যই পাঠিয়েছে। কারণ যারা পাবে না তারা আর্ট সাইকোলজির অনেক কিছু মিস করবে, ডার্ক রিয়েলিটি মিস করবে। ছবি কেবলমাত্র রং তুলির খেলা নয়, ছবি সাইকোলজির খেলা। চলুন আমার সাথে আজকের যাত্রা শুরু করুন। এরপর থেকে যখন ছবি আঁকতে বসবেন, উত্তীয় স্যারের কথা অবশ্যই মনে রাখবেন। আমি আপনার মাইন্ডসেট টোটালি চেঞ্জ করে দেবো। আগে যা ছবি এঁকেছেন সেই ছবিগুলো মনে হবে এগুলোর কোনো পাওয়ার ছিল না। এই ভিডিও দেখার পর যে ছবিগুলো আঁকবেন সেই ছবিগুলো অ্যাকচুয়াল পাওয়ারফুল হবে। ভালো থাকবেন, দেখতে থাকুন ভিডিও। ডার্ক সাইকোলজি ইন আর্ট। আজ আমি ছবি আঁকার ক্ষেত্রে এমন কিছু ডার্ক সাইকোলজি নিয়ে কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনার আজকের পর থেকে ছবি আঁকা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমি আপনাদের ছবি আঁকার মানসিকতা সম্পূর্ণরূপে চেঞ্জ করে দিতে পারি, কিন্তু আমার কথাগুলি খুব মন দিয়ে শুনতে হবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কেন কিছু ছবি দেখলেই আমাদের অদ্ভুত ভয় লাগে? কেন কিছু পেন্টিং এত রহস্যময় হয়, এত গভীর মনে হয়? এর পেছনে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর সত্য। কালার মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে, বিশেষ করে ডার্ক কালার। কালো, গাঢ় লাল, ধূসর, ডার্ক নীল, এই রংগুলো শুধু পেন্টিং এর সৌন্দর্য বাড়ায় না, এগুলো মানুষের ইমোশন, ফিয়ার, এমনকি ডিসিশন পর্যন্ত ইনফ্লুয়েন্স করতে পারে। আজকের ভিডিওতে আমরা জানবো ডার্ক কালার সাইকোলজি কি, শিল্পীরা কিভাবে ডার্ক কালার ব্যবহার করে মানুষের মাইন্ড ম্যানিপুলেট করতে পারে, আর কেন কিছু পেন্টিং দেখলে আপনার ভেতরে অজানা অনুভূতি জেগে ওঠে। প্রথম পর্বে আমরা জানবো কালার সাইকোলজি কি। কালার সাইকোলজি হলো রং কিভাবে মানুষের ইমোশন, বিহেভিয়ারকে প্রভাবিত করে তা বিজ্ঞান। মানুষের মস্তিষ্ক প্রতিটি রংকে আলাদা অনুভূতির সাথে কানেক্ট করে। যেমন লাল মানে ডেঞ্জার, অ্যাঙ্গার, এইগুলোকে প্রকাশ করে। নীল রং মানে স্যাডনেস, কামনেস, এগুলোকে প্রকাশ করে। কালো রং মানে মিস্ট্রি, পাওয়ার, ডেথ, এগুলোকে প্রকাশ করে।
এই কারণে সিনেমা, বিজ্ঞাপন, লোগো ডিজাইন, এমনকি পেন্টিং এর রং খুব কেয়ারফুলি ব্যবহার করতে হয়, কারণ শিল্পীরা জানেন মানুষ প্রথমে ছবি দেখে না, প্রথমে অনুভূতি অনুভব করে, আর সেই অনুভূতি তৈরি করে রং। দ্বিতীয় পর্বে আমরা জানবো কালো রং কেন এত পাওয়ারফুল হয়। সব ডার্ক কালারের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কালার হলো ব্ল্যাক। কালো রং মানুষের মাইন্ডকে কয়েকটি জিনিস ট্রিগার করে, যেমন মিস্ট্রি, ফেয়ার, পাওয়ার, ডেথ, আননোন, এইগুলি। প্রাচীন সময় থেকে মানুষ অন্ধকারকে ভয় পায়, কারণ অন্ধকারের মধ্যে কি আছে সেটা আমরা জানি না, আর মানুষের ব্রেন সবসময় আননোন জিনিসকে ডেঞ্জার হিসাবে ধরে নেয়। এই কারণেই এই কারণেই হরর আর্টে ব্ল্যাক কালারের এত বেশি ব্যবহার হয়। শুধু হরর নয়, লাক্সারি ব্র্যান্ড ব্ল্যাক ব্যবহার করে, কারণ ব্ল্যাক একই সঙ্গে ভয় এবং পাওয়ার ক্রিয়েট করে। একটি কালো পোশাক একজন মানুষকে এলিগেন্ট এবং ডমিনেন্ট দেখাতে পারে। একটি ডার্ক পেইন্টিং একই সঙ্গে লোনলি এবং ডেঞ্জারাস দুটি অনুভূতি দিতে পারে। অর্থাৎ ব্ল্যাক কালার মানুষের সাবকনসিয়াস মাইন্ডের ওপর সরাসরি ইম্প্যাক্ট ফেলে। তৃতীয় পর্বে আমরা জানবো ডার্ক রেড বা গাঢ় লাল রং মানুষের ইনস্ট্যান্ট ইমোশন তৈরি করে। এই রং আমাদের মনে করিয়ে দেয় ব্লাড, ভায়োলেন্স, প্যাশন, এইসবগুলো। এই কারণেই থ্রিলার ও হরর পেন্টিং এ ডার্ক রেড কমন কালার। অনেক আর্টিস্ট ডার্ক রেড ব্যবহার করেন টেনশন ক্রিয়েট করার জন্য, কারণ মানুষের ব্রেন রেড কালার খুব দ্রুত নোটিশ করে। এটি আমাদের সার্ভাইভাল ইনস্টিংক্টের সঙ্গে কানেক্টেড। যখন আমরা ব্লাডের মতো কোনো কালার দেখি, ব্রেন ইনস্ট্যান্টলি অ্যালার্ট হয়ে যায়। তাই ডার্ক রেড পেন্টিং অনেক সময় কমফোর্টেবল ফিল করায় না। ফোর্থ পার্টে আমরা জানবো গ্রে অ্যান্ড ডার্ক ব্লু এর হিডেন মিনিং সম্পর্কে। ডার্ক গ্রে এবং ডার্ক ব্লু এর এফেক্ট একটু আলাদা। ডার্ক ব্লু সাধারণত সাডনেস, লোনলিনেস এবং সাইলেন্সকে বোঝায়। অনেক ফেমাস আর্টিস্ট ডিপ্রেশন বা ইমোশনাল পেন দেখাবার জন্য ডার্ক ব্লু ব্যবহার করেছেন। বিশেষ করে পাবলো পিকাসোর ব্লু পিরিয়ডের ছবি আপনারা দেখতে পারেন, তা পৃথিবী বিখ্যাত। এই পেন্টিং এর ব্লু কালারের ব্যবহার করে লোনলিনেসকে প্রকাশ করা হয়েছে। আর গ্রে কালার সাধারণত ইমপেশেন্স বা হোপলেসনেসকে ক্রিয়েট করে। একটি গ্রে ইমোশন মানুষকে ইমোশনালি কোল্ড ফিল করতে সাহায্য করে। পঞ্চম পর্বে আমরা জানবো পেন্টিং কিভাবে মানুষের মাইন্ড ম্যানিপুলেট করতে পারে। একজন স্কিলড আর্টিস্ট জানেন কোন রং মানুষকে কোন ইমোশনে ট্রিগার করবে। উদাহরণ, ডার্ক ব্যাকগ্রাউন্ড মিস্ট্রি, হাই কন্ট্রাস্ট টেনশন। এই টেকনিক ব্যবহার করে আর্টিস্ট মানুষের চোখকে গাইড করেন। আপনি হয়তো বুঝতেই পারবেন না, কিন্তু আপনার ইমোশন অলরেডি কন্ট্রোলড হয়ে গেছে। এই কারণে কিছু পেন্টিং এর সামনে দাঁড়ালে অদ্ভুত ফিল হয়, কারণ আপনি শুধু পেন্টিং দেখছেন না, আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে রিয়্যাক্ট করছেন। সিক্সথ পার্টে আমরা জানবো কেন মানুষ ডার্ক আর্ট পছন্দ করে। এখন প্রশ্ন হলো, যদি ডার্ক কালার এত আনকমফোর্টেবল হয়, তাহলে মানুষ এগুলো এত পছন্দ করে কেন? কারণ মানুষের মাইন্ড ন্যাচারালি মিস্ট্রি বা ডার্কনেসের দিকে আকৃষ্ট হয়। আমরা আননোন জিনিস এক্সপ্লোর করতে চাই। ডার্ক আর্ট আমাদের সেই হিডেন ইমোশনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, যেগুলো আমরা বাস্তব জীবনে লুকিয়ে রাখি। ফিয়ার, লোনলিনেস, অ্যাঙ্গার এবং পেন, এই ইমোশনগুলোই অনেক সময় আর্টকে পাওয়ারফুল বানিয়ে তোলে। শেষ পর্বে আমরা জানবো ডার্ক কালার শুধু রং নয়, এগুলো মানুষের ইমোশন কন্ট্রোল করার এক ধরনের সাইকোলজিক্যাল ওয়েপেন। একজন আর্টিস্ট যখন ডার্ক কালার ব্যবহার করেন, তখন তিনি শুধু পেন্টিং আঁকেন না, তিনি মানুষের মাইন্ডের সঙ্গে খেলা করেন। তাই পরের বার কোনো ডার্ক পেন্টিং দেখলে শুধু ছবিটা দেখবেন না, বোঝার চেষ্টা করবেন
ওই রংগুলো আপনার ভেতরে কি কি অনুভূতি তৈরি করছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে সবচেয়ে মিস্টিরিয়াস কালার কোনটি। তাহলে বুঝতে পারলেন তো, আপনাদের সামনে আজ আমি এমন কিছু আইডিয়াস প্রোভাইড করলাম যে আইডিয়াস গুলো এর আগে আপনি কখনো ভেবে দেখেননি বা আপনার মধ্যে কখনো গ্রোই করেনি। তাই সবাইকে বলছি, ছবি আঁকায় মাস্টার হতে চাইলে আমার সাথে যুক্ত আপনাকে হতেই হবে, কারণ আমি দীর্ঘদিন ধরে সাইকোলজি এবং সাইকোলজিক্যাল আর্ট নিয়ে আমি পড়াশোনা করছি। সেই জন্য আমি জানি একটা মানুষ কিভাবে ছবি এঁকে মানুষের মনকে কন্ট্রোল করতে পারে। এই সমস্ত কিছু ডার্ক আর্ট শিখতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে। আমি আঁকার এমন কিছু টিপস অ্যান্ড টেকনিক্স আপনাদেরকে শিখিয়ে দিতে পারি যা আপনাকে ছবি আঁকার দিক দিয়ে অনেক পাওয়ারফুল করে তুলতে পারে। এমন কিছু ইমোশনস আপনি আপনার ছবি আঁকার মধ্যে শিখে যাবেন যা আপনার আশেপাশের কোনো শিল্পী জানে না। সবাই ভালো থাকবেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন, আমার সাথে যোগাযোগ করতে চাইলে রাত্রি 9টা থেকে 10টার সময় ফোন করবেন। এছাড়া আমি ফোন ধরতে পারবো না, কারণ সারাদিন ক্লাসে অত্যন্ত ব্যস্ত থাকি। ভালো থাকবেন সবাই। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার।